এই বাচ্চাটা আমি মূলত মনে করি বাংলাদেশের মধ্যে এত পার্সেন্টের বাচ্চাগুলা খুব কম তৈরি হয়, আমি বলবো না হয় না। তো এই বাচ্চাটা এত কষ্ট করে ভাই সংগ্রহ করছে, বাচ্চাটার এতটা পার্সেন্ট আর এতটা জাতমান, এটা আমার মনে হয় ৮-১০ জনের কাছে এই পার্সেন্টের বাচ্চাগুলা নাই ভাই, পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইদুল ভাই, দর্শকদের সাথে আসলে দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম। আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামারটা, মূলত আমি একজন খামারি। তো তুষার ভাই, আগের পর্বে যে বাচ্চাগুলো আপনি চ্যানেলে দিয়েছিলাম প্রত্যেকটা বাচ্চাই বিক্রয় করেছি। আজকে দর্শক ভাইদের জন্য আমি 5টা বাচ্চা নিয়ে আইছি, খুব হাই ক্লাস বাচ্চা। বাচ্চা কটা খুবই জাত মানেও, খুবই পার্সেন্টের দিক দিয়েও খুব হাই ক্লাস আমি মূলত মনে করি। আর এই বাচ্চা কটা আমার একটা একটা করে যোগাইতে অনেকটা সময় লাগছে। তো যে বাচ্চা কয়টা আমি দর্শক ভাইদের আজকে দেখাবো, আমার মনে হয় না যে আর কোনো খামারি এই 5টা বাচ্চা এক জায়গায় সংগ্রহ করে এই পার্সেন্টের বাচ্চাগুলা দেখাইতে পারছে দর্শক ভাইরা, ইনশাল্লাহ আমি মূলত মনে করি ভাই। তো তাইদুল ভাই, চলেন যে চলেন যাই, দর্শকদের দেখাই। বাচ্চাগুলা দেখাই। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছি। তাইদুল ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটা জাত এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা কত জাত মানে দর্শক ভাইরা দেখেন, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাটা কিছুগুলা বৈশিষ্ট্য আছে হলস্টাইন ফ্রিজিয়ান। যা কানগুলা দেখবেন অনেকটা ছোট এবং থুতনিটা গোলাপি, মুখটা খুবই ছোট, গোল গাল, আর গলাতে কোনো ঝোল কম্বল নাভি থাকবে না। আর বাচ্চাটা আসলে কতটা একটা কোয়ালিটিফুল এবং স্কোয়ার বাচ্চা, এটা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে কতটা একটা সৌন্দর্য একটা গাভী বাচ্চা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন। একটা নিপুল এই বয়সে কত বড় বাচ্চাটা রে, অনেকটা কিন্তু বড় নিপুল। ঠিক আছে, নিপুল হ্যাঁ, অনেকটা জায়গা নিপুলে দেখছেন, কত বড় নিপুলের জায়গা। 1 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এই বয়সটা আপনার আনুমানিক 7 থেকে 8 মাসের মধ্যে। দামটা কেমন রাখছেন? এটা আসলে 1 নম্বর 2 নম্বর 2টা বাচ্চা আমি একসঙ্গে দাম রাখবো এবং একসঙ্গে বলে দেবো দর্শক ভাইদের। বন্ধুরা দেখলেন 1 নম্বর বকনা বাচ্চা, চলুন 2 নম্বর বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনুন। এই সৌন্দর্য বাচ্চাগুলো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে জাতমান কতটা পার্সেন্ট বাচ্চাগুলো ইনশাল্লাহ। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই উন্নত জাতের। একটু মাথাটা দর্শক ভাইদের দেখেন, বাচ্চাটা পুরাটা ঠোঁট কিন্তু গোলাপি, আর মাথাটা কিন্তু অনেকটা ছোট, আর কানগুলা বেশিরভাগ কতটা ছোট দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। 4 আঙ্গুল কানটাও কিন্তু এই গোটাই নাই, মাফি দেওয়া যাবে কান, মাপার মতো কান, খুবই সৌন্দর্য। এর কোনো কম্বল লাভি কিছু নাই। আর বাচ্চাটা একটা ডবল বডির বাচ্চা। বাচ্চাটা খুবই একটা হাই পার্সেন্ট এবং আমি মনে করি মূলত জাতমানিক দিক দিয়ে অনেকটা। আর বাচ্চাটার 4টা নিপুল, বিশেষ করে দর্শক ভাইদের দেখা দেন যে কত বড় বড় এই বয়সে, অনেক বড় বড় কিন্তু নিপুল। হ্যাঁ, 4টা নিপুল অনেক বড় এবং মাদার শেপটাও কিন্তু অনেকটা ভালো। এটা বাচ্চাটা খুবই পার্সেন্টের মধ্যে হাই পার্সেন্ট। এত পার্সেন্ট বাচ্চাগুলা পাওয়া খুব কম আমি মনে করি, যায় বাচ্চাগুলা। এই বাচ্চাটার বয়সটা কেমন? এটা আপনার 8 মাসের মতো আছে বাচ্চাটা, 1-2 মাস বেশি হইতে পারে ওইটার থেকে। এটা এই আর বন্ধুরা দেখলেন আপনারা 2 নম্বর বকনা বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান। খুবই সুন্দর একটা বাচ্চা, একটা একটা করে বাচ্চাগুলা খুব আমি কষ্ট করে বাচ্চাগুলা মিলাইছি। তাইদুল ভাই, 1 নম্বর আর এই 2 নম্বর দামটা একসঙ্গে কেমন রাখছেন? আসলে এই 2টা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নেয়, আমি ছোট্ট করে দাম রাখবো 1,45,000 টাকা 2টা বাচ্চা দর্শক ভাইদের জন্য। বন্ধুরা 1 নম্বর 2 নম্বর 2টা বাচ্চা 1,45,000 টাকা। হ্যাঁ, বাচ্চা 2টার মান সম্মত কত দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। দামটা হালকা সীমিত 1-2 হাজার টাকা সম্মানই করা যাবে, এর বেশি কিছু যাবে না বাচ্চা 2টাই। আর 3 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন, 3 নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা একটু গোদটা দেখেন, মাথাটা দেখান যে আসলে একটা গাভীর কি ধরনের মাথা, এবং টুটটা পুরা গোলাপি, কানটা অনেকটা ছোট, আর ললিটা চিকন কত। বাচ্চাটা কত হাই পার্সেন্টের। বাচ্চাটার বয়স আনুমানিক আছে 9 মাস। খুবই একটা সৌন্দর্য বাচ্চা আমি মূলত মনে করি ভাই। আর বাচ্চাগুলির মাদার শেপটাও অনেকটা ভার। আর সেই ক্ষেত্রে 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন যে 4টা নিপুল কত বড় বড় এবং কত ভালো। বাচ্চা করা সব আমি একটা একটা করি, খুব মানে কষ্ট করে বাচ্চা করা সংগ্রহ করেছি ভাই। 3 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন? এটা ভাই আনুমানিক 9 মাসের মতো বয়স আছে। বাচ্চাটার দাম চাইছি আমি 85,000 টাকা। বাচ্চাটা কত পার্সেন্ট এবং কত জাত আছে দর্শক ভাইরা এই বাচ্চাটাই আমি মূলত মনে করি বিবেক বিবেচনা করবে বাচ্চাটার উপরে। 3 নম্বর বকনা বাচ্চার দাম আমি 85,000 টাকা। হ্যাঁ, হালকা কিছু দাম দরের সুযোগ দর্শক ভাইদের আছে। বাচ্চা 100 বাচ্চা বলা যায় বাংলাদেশের মধ্যে এই বাচ্চাগুলা বর্তমানে ভাই, এত সৌন্দর্য বাচ্চা। তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা আসলে কতটা
দেখেন গলাটা চিকন, খুবই মাথাটা ছোট, এবং একটা বডিটা দেখেন, এর যে একটা বডির এক্সেস আছে সেটা হচ্ছে ডবল বডি। আর গলাটা অনেকটা কিন্তু চিকন, কোনো ঝুল নাই ভাই গলাতে, এবং নাভি কম্বল কিছু নাই। বাচ্চাটা পুরা স্কোয়ার একটা বাচ্চা। আর বাচ্চার বিশেষ করে একটা জিনিস দর্শক ভাইরা খেয়াল করবেন, এই বাচ্চার মাজার শেপটা কাক বলে, এই মাজার শেপটা কত বড় একটা গাভীর মাজার শেপ, এটা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আর চারটা নিপুল দেখেন দর্শক ভাইদের, চারটা নিপুলই খুবই ভালো আছে, বুঝছেন, অনেকটা, হ্যাঁ চারটা নিপুলই আছে, খুবই সুন্দর নিপুল বাচ্চাটাই। বাচ্চাটার মুখ মাথা দেখেন, খাওয়া দাওয়ায় সম্পূর্ণ ফ্রেশ, বাচ্চাটাও কোয়ালিটি ফুল একটা বাচ্চা, এবং জাতমানের দিক দিয়েও অনেকটা বেশি ভাই। কেমনটাই এটা বয়সটা আছে আপনার 10 থেকে 10.5 মাসের মধ্যে বাচ্চাটা এটাও দাম চাইছি আমি 85,000 টাকা, হালকা কিছু দাম দরের সুযোগ এটা তো আছে দর্শক ভাই। 4 নম্বর বকনা বাচ্চার দাম 85, হ্যাঁ 85,000 টাকা চাইছি, হালকা কিছু দাম দরের সুযোগ আছে দর্শক ভাই। বাচ্চা ভাই 5 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তাদুল ভাই 5 নম্বরের বাচ্চাটা যাচ্ছে, এটা আসলে একটা হলস্টাইন ফ্রিজিয়ান, আসলে পার্সেন্টের এবং বর্ণনা আমার দেওয়ার মতো কিছু না, এটা দর্শক ভাইরা বিবেচনা করবে। বাচ্চাগুলাই আসলে পার্সেন্টে কতটা আছে, হাইট কতটা বাচ্চাটা, এবং বাচ্চাটা জাতমান কতটুকু আছে, এটা দর্শক ভাইরা বিবেচনা করবে। এই বাচ্চাগুলো আমি মনে করি 100, আর এই বাচ্চাগুলো আমার মনে হয় আর কোনো দর্শক ভাইদের কাছে থাকলেও খুব কম, এক আধটা, কিন্তু এরকম 5টা বাচ্চা এক জায়গায় করার মতো কোনো দর্শক ভাই আমার মনে হয় যে নাই কোনো খামারে এক জায়গায়, কোনো আমার মনে হয় না যে একটা খামারে এরকম 5টা বাচ্চা এক জায়গায় করলাম। হ্যাঁ 4টা নিপুল দেখেন দর্শক ভাইদের, যে 4টা নিপুল আসলে কতটা ভালো দেখছেন। হ্যাঁ 4টা নিপুল অনেকটা ভালো এবং বড় বড় নিপুল। আর জায়গা কত ভাই, এইসব জায়গা কত, অনেকটা জায়গা। 5 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়সটা আপনার 11 থেকে 11.5 মাসের মধ্যে আছে। বাচ্চাটা এখনই কত বড় লম্বা, এবং একটা প্রথম গায়ের বাচ্চা, গাভীর বাচ্চা এটা, যার জন্য বাচ্চাটা অনেকটা বড় হয়েছে এবং ভালো হয়েছে বাচ্চাটা। আর এই বাচ্চাটার কানটা দেখেন, এই বাচ্চাগুলা কিছু বৈশিষ্ট্য আছে, সেটা শুধু কান এবং ঘাড়ের চোখের গোড় দিয়ে কিছুটা কালো থাকবে, পুরো অংশটা সাদা থাকবে। এটা খুবই পার্সেন্ট মূলত বাচ্চাটা খুবই হাই ক্লাস বাচ্চা, আমি মূলত মনে করি। কেমন রাখতেন? এটা আমি 1,15,000 টাকা দাম রাখছি, কিছু দাম দরের সুযোগ দর্শক ভাইদের কাছে। 5 নম্বর বকনা বাচ্চার দাম ছিল 1,15,000। 1,15,000 টাকা, খুব একটা হাই ক্লাসের বাচ্চা, কিন্তু 11 থেকে 11.5 মাসের মধ্যে বয়সটা বাচ্চাটার আছে। তাদুল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু? আসলে দর্শকের উদ্দেশ্যে বলবো, আমি যে দর্শক ভাইদের যে 5টা বাচ্চা দেখাইছি, 5টা বাচ্চাই হয়তো আমার বর্ণনায় যদি একটু ভুল থাকে, তারপরে দর্শক ভাইরা বর্ণনা করবে যে এই বাচ্চাগুলার জাত মান বিবেচনা করবে যে কতটুকু আছে এই পার্সেন্টে, এবং আমি বললাম শুধু আমার বলার কথাতেই নিবে না, তারাও আসলে 10টা খামার দেখবে যে আসলে এই ধারণার বাচ্চাগুলা কার কাছে কয়টা আছে এবং কিনা আনতে পারছে। তো হিসাবে 5টা বাচ্চা যদি কোনো দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখি পছন্দ হয়, ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার থাকবে, আমার সঙ্গে দাম দর করে নিতে পারবে। আর শুধু আমার সঙ্গে বাচ্চাটারই দাম দর হবে, গাড়ি ভাড়া সম্পর্কে আমার সাথে কোনো দাম দর গরুর সঙ্গে হবে না, আলাদা হবে ফিস। আমার গাড়ি ভাড়ার সম্পর্কটাই আলাদা এবং গরুটাও আমার সঙ্গে আলাদা। কোনো দর্শক ভাই যদি দর্শকদের জন্য ক্যাশ অন ডেলিভারি সুবিধা, আসলে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা এখন সবাই দিচ্ছে, সেই ক্ষেত্রে আমিও দর্শক ভাইদের প্রতিটা পর্বেই বলে থাকি, আমিও দর্শক ভাইদের ক্যাশ অন ডেলিভারি দেবো, ইনশাল্লাহ অসুবিধা নাই। আমার বাচ্চা যদি সুস্থ সবল থাকে দর্শক ভাইরা টাকা দেবে, আর সুস্থ সবল যদি না থাকে তাহলে কোনো দর্শক ভাইদের আমার টাকা দেওয়া লাগবে না, কিন্তু গাড়ি ভাড়ার টাকাটা আমাকে অগ্রিম দিতে হবে কোনো দর্শক ভাই যদি নেই, আর আমার গরুর টাকাটা বাসায় যায় দিলেই হবে ইনশাল্লাহ। তাদুল ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।